চলে এসেছি আবারও একটা নতুন মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজ যেটা করে দেখাবো সেটা হচ্ছে আড় মাছের কারি। তো আড় মাছ আমরা অনেকেই পছন্দ করি। এখানে আমি 5 পিস আড় মাছ নিয়েছি। সেটাতে আমি আগে থেকে নুন আর হলুদটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি যেটা করব, আমি একটা কড়াই গরম করছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, খুব ভালো করে তেলটা গরম হতে হবে। তারপর একটা একটা করে আড় মাছ আমি তাতে ছেড়ে দেবো এবং লাল করে সেই আড় মাছটা এপিট ওপিট আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, কড়াইতে যেই তেলটা ছিল মাছ ভাজার, সেই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা মাছ রান্না করবেন সেই পরিমাণে তেলটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 5 পিস মাছ রান্না করার জন্য যতটা তেল লাগবে আমি ঠিক ততটাই তেল এখানে দিয়েছি। এরপর আমি এই তেলে কিছু ফোড়ন দিয়ে নেব। ফোড়নের মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে, আমি একটু এলাচ আর দারচিনি দেব। তো দুটো এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটা দারচিনিকে মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এইটা ফোড়নটা হালকা তেলে একটু নেড়ে নেওয়ার পরে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম স্লাইস করে, সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি এবারে এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য মানে আমি এটাকে পেঁয়াজটাকে একদম লাল করে, মানে যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিচ্ছি আদা আর রসুন, মানে জিঞ্জার আর গার্লিক পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুনেরও কম, মানে প্রায় হাফ টিস্পুন মতো আদা আর রসুন দিয়েছি। এবার ওটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে স্লাইস করে নিচ্ছি। এবারে বলি, যতক্ষণ না তেলের মধ্যে থেকে তেলে যে আমি আদা রসুনটা ভাজছি সেইটার একটা যে কাঁচা গন্ধ যাবে, ততক্ষণ কিন্তু আমি তেলে সেই আদা রসুনটাকে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। আর ওইটা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু তাতে টমেটোটা অ্যাড করব। তো টমেটোটা অ্যাড করার জন্য এখানে আমার দুটো টমেটো মনে হয়েছে প্রয়োজন, তাই আমি দুটো নিচ্ছি। আপনারা চাইলে একটা, বা যদি মাছের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে দুটোর বেশিও নিতে পারেন। তো টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করব, এবার ওই যে তেলটা ছিল যেখানে আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে এবারে আমি টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। টমেটোটা অ্যাড করার পরে হালকা আমি টমেটোগুলোকে সতে করে নেব এবং কিছুক্ষণ ওগুলোকে তেলে নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তাতে একটু সল্ট অ্যাড করে দেবো। সল্টটা এই কারণেই দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। সল্টটা অ্যাড করলে আপনারা সবাই জানেন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। তো এবারে মিক্স করে দিলাম আমি ভালো করে। এটাকে মিক্স করার পরে এবারে আমি কি করব, এটা ঢেকে রেখে দেবো। তাতে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার তখন আমি কি করব, বাটি যেটা নিয়েছি একটা, দেখুন বাটির মধ্যে, এবার একটা বাটির মধ্যে আমি দুটো পেঁয়াজকে এখানে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করিনি, একটু ঘষে নিয়েছিলাম গ্রেটারে। তার মধ্যে আমি হলুদ, পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়োটা আপনারা যতটা টেস্ট মানে ঝাল চাইছেন ততটাই টেস্ট অ্যাকর্ডিং দেবেন। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো অ্যাড করে সেটা সামান্য তাতে একটু জল দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মনে হয়েছে যে এটাতে যদি এইভাবে জিনিসটা অ্যাড করা হয় তাতে টেস্টটা আরও ভালো আসে। ইভেন আমি দুরকমভাবেই রান্না করে দেখেছি। তাতে এইভাবে যদি মশলাটাকে আপনি বাটিতে মিক্স করে তারপরে অ্যাড করেন রান্নাতে, তাহলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। তো এবার আমি ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিলাম। মিক্স করে এবার আমি এটা কড়াইতে ঢেলে দেবো। একবার ঢালার আগে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আগে যে আমার দেখুন টমেটোটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে ওই মশলাটা পেঁয়াজ বাটার সাথে যেটা আমি মিক্স করে রাখলাম, সেই পুরো মশলাটা আমি ভালো করে কড়াইতে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে তাতে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে। তো কষানোটাতে একটু প্রপারলি টাইম দিতে হবে, হ্যাঁ। আর যতক্ষণ না সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে আমি কষিয়ে নেব। এবার যখন একদম মনে হবে যে হ্যাঁ কষে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে,
তখন আমরা কষানোটা বন্ধ করে দেবো। এবার এই কষাতে কষাতেই যখন তেল ছাড়ছে আমি একটু সামান্য পরিমাণ তাতে চিনি অ্যাড করলাম। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা টেস্টটাকে এনহ্যান্স করতে হেল্প করে। এখানে এবার আমি ওই মশলা যেই বাটিতে গুলেছিলাম সেই বাটিতেই জল নিয়ে আমি এই রান্নাটাতে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, জল আপনি ততটাই অ্যাড করবেন যতটা আপনি আর মনে হচ্ছে আপনি গ্রেভি রাখতে চান। তো আমি এখানে যে কারিটা রান্না করছি সেটা আমি যেহেতু একটু কষা কষা করব, তাই আমি 2 বাটির মতোই জল দিলাম, এর বেশি আমি জল দেব না। এবার পুরো মশলাটা জলের সাথে মিক্স করে দেবো। এবার যতক্ষণ না ঝোলটা যেটা রেখে আমি করছি সেটাতে একটু টকবক করে সেই ঝোলটা ফুটে উঠবে, ততক্ষণ কিন্তু আমি ওয়েট করব। তো এবার দেখুন আমি এতে টকবক করে যখন ঝোলটা ফুটে উঠেছে, আমি আস্তে আস্তে তাতে প্রতিটা মাছের পিসগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সমস্তটাই কিন্তু আমি ঝোলের মধ্যে বা কারিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে আমি কিছুক্ষণ সেটাকে মাছগুলোকে আমি কিছুক্ষণ ঝোলের মধ্যে রাখবো, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় এবং যে মশলাটা রয়েছে সেই মশলাটা যেন মাছের মধ্যে ঢুকে যায়, তবে কিন্তু এইটা খেতে খুব ভালো লাগবে। তো একটু এখানে কিছুক্ষণ আপনাকে টাইম দিতে হবে যাতে এই মশলাগুলো মাছের যে পিসগুলো আছে তার মধ্যে ঢুকে যায়। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখছি, রেখে আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। হ্যাঁ, তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এবার এই ক্ষেত্রে আমি কি করব, যখন আমি দেখলাম যে হ্যাঁ এটা হয়ে গেছে, রান্নাটা পুরোপুরি রেডি, তেলও ছেড়ে দিয়েছে, আমি লাস্টে ওপর দিয়ে একটু সামান্য পরিমাণে গরম মশলা আর ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে দেখুন রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং এটা আপনি গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে পরিবেশন করতে পারেন। এইভাবে একবার আপনি অন্তত বানিয়ে দেখবেন। এইটা আমি আর মাছের ওপর বানিয়ে দেখালাম, আপনি যে কোনো মাছে সেম রেসিপি কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো আমাদের আর মাছের যে ঝোল বা কারি সেটা সম্পূর্ণ রেডি, এবার আমি এটা সার্ভ করব।